এটা আমার একটা আইএভিএস সিস্টেম, স্মল স্কেল আইএভিএস সিস্টেম। এটা ব্যাকইয়ার্ড বা ব্যালকনির মধ্যে এরকম কিন্তু লাগাতে পারেন। পিওর অর্গানিক, যারা অ্যাকচুয়াল কেমিক্যাল হাইড্রোপনিক করতে চান না বা অ্যাকোপনিক্স করতে চান না, তাদের জন্য এটা খুব আদর্শ। এখানে দেখুন দুটো ট্যাঙ্ক রয়েছে, দুটো ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক একটা গ্রো বেড। এই ট্যাঙ্কটা একটা ছোট্ট ট্যাঙ্ক, এটা ট্যাঙ্কটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে একটা ট্যাঙ্ক, ছোট্ট ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে জল রয়েছে আর কিছু অর্গানিক ম্যাটেরিয়াল এখানে অ্যাড করা হয়। আর এখানে একটা ছোট্ট পাম্প রয়েছে। এই পাম্পটা এই পাইপ দিয়ে জলটা পাঠায় এই বেডের মধ্যে পাঠায়। এই দেখুন এক একটা পাতার সাইজ দেখুন। তো এগুলো শশা গাছের পাতা। এই দেখুন এখন পাম্পটা চলছে টাইম টু টাইম, প্রত্যেক 3 ঘন্টা ছাড়া ছাড়া 10 মিনিট করে চলে, 1 মিনিট করে চলে। দেখুন বন্ধ হয়ে গিয়েছে। এবারে এর যা কিছু নিউট্রিশন সেটা এই গোড়াতে এসে গিয়েছে। এখানে দেখুন স্যান্ড ফিলিং করা রয়েছে, স্যান্ড সিস্টেমে, যেটা আইএভিএসে মেন উপাদান। তারপর এখানে এই নিউট্রিশন, এই নিউট্রিয়েন্টসগুলো গাছ তার শেকড়ের মাধ্যমে নিয়ে নেয় আর বাকি জলটা ফিল্টার হয়ে আবার ওখানে চলে যায়। এইভাবে সিস্টেমটা চলতে থাকে। এখানে রয়েছে শশা গাছ আর তরমুজ গাছ। তরমুজ গাছেও তরমুজ ধরা শুরু হয়ে গিয়েছে। এই দেখুন তরমুজ। আর এখানে একটা সমস্যা, মেন সমস্যা, সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই কিন্তু খুব নষ্ট করে দিচ্ছে। আজকে এই দুটো শশা তুলেছি, এটা একটু বয়স হয়ে গিয়েছে। বয়স হলেও কিন্তু এটা কেটে দেখলে কিন্তু এটা নরম রয়েছে, ভেতরে কিন্তু একেবারে শক্ত, বীজগুলো শক্ত হয়ে যায়নি, নরম রয়েছে। আর এটা দেখুন একদম পুরো ফ্রেশ সাদা ধবধবে। আর দেখি আছে নাকি এখানে, এই যে এটা কালকের দিকে রেডি হয়ে যাবে। পাশে আরেকটা। এখানে কিন্তু কোনো ব্যালেন্স নিউট্রিয়েন্টস ব্যবহার করা হয় না, শুধু অর্গানিক ম্যাটার, খোলের জল থেকে শুরু করে অর্গানিকভাবে হাইড্রোপনিক যারা করতে চান তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা খুব আদর্শ। তো এখানে আরেকটা আজকের হারভেস্ট হয়ে যাবে। এই একটা সুন্দর, কিন্তু আশানুরূপ এখানে কিন্তু ফলটা কিন্তু হচ্ছে না। ফুল আসছে, ফল বেশি হচ্ছে না। এখানে একটা ডেফিসিয়েন্সি রয়েছে, সেটা হচ্ছে একটু মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি রয়েছে। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্য কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে অ্যাড করতে হবে, আর বাকি কিছু না। গাছের কিন্তু গ্রোথ ভালো রয়েছে, অন্যদিক দিয়ে কোনো সমস্যা নেই। একটা উচ্ছে গাছ এখান থেকে লাগানো ছিল, একটাই উচ্ছে গাছ। সেই উচ্ছে গাছের দেখুন এদিকে একটা শাখা বেরিয়ে এসছে। আবার এই কুল গাছের উপরে কিন্তু উচ্ছে গাছটা উঠে গিয়েছে। দেখুন কুল গাছটা যখন কুল গাছের মধ্যে যখন উঠে যাচ্ছে, উঠে যাক, তবে কিন্তু ফল পাড়তে অসুবিধা হবে। কুল গাছের কাঁটার খোঁচা খেতে হবে ফল পাড়ার জন্য, উচ্ছে পাড়ার জন্য। তো যাই হোক, এই দেখুন এখানে কিছু অবাঞ্ছিত আগাছা এসে গিয়েছে। তবে আইএভিএসে আগাছা আসতেই পারে, আগাছা এলেও আগাছাকে কিন্তু নির্মূল করাটা খুব সোজা, সুন্দর এইভাবে ধরে তুলে নেওয়া যায়। আবার এগুলোকেই এর উপরে চাপার দিয়ে রেখে দিলে এটাই আবার নিউট্রিশনে পরিণত হয়ে যাবে। প্লাস এই স্যান্ডের উপরে যদি আলো না প্রবেশ করে তখন আর নতুন করে আগাছা জন্মাবে না, এভাবে রাখা যায়। তো এই হচ্ছে সিস্টেম। এগুলো হচ্ছে একদম ছোট্ট ব্যালকনির জন্য এটা কিন্তু খুবই আদর্শ। ছোট্ট ব্যালকনি বা ব্যাকইয়ার্ডে ছোট্ট জায়গা রয়েছে তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা খুবই আদর্শ। দেখুন এইটা হচ্ছে গ্রোবেড। এই গ্রোবেড থেকে এত গাছে ভরে গিয়েছে মানে ভালো করে বোঝানো যাচ্ছে না। এটা হচ্ছে রিটার্ন পাইপ। এই দেখুন রিটার্ন পাইপে বন্ধ হয়ে গেছে, এবারে পুরো জলটা আবার ড্রেনেজ হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে। তো এতে কোনো এয়ারেশনের দরকার হয় না,
অর্গানিক হাইড্রোপনিক, মাছের ঝামেলা নেই আর কেমিক্যাল ফার্টিলাইজারের ঝামেলা নেই। এটা কিন্তু পিওর একদম অর্গানিকভাবে আপনি কিন্তু খাবারটা খেতে পারবেন। এই দেখুন এদিকেও কিন্তু ফল ধরছে, কিন্তু আশানুরূপ কিন্তু ফল হয়নি, তার কারণ কিছুটা ডেফিসিয়েন্সি রয়েছে। এই দেখুন এইটা ফল হয়েছে, কিন্তু এই দেখুন এই ফ্রুট ফ্লাইয়ে নষ্ট করে দিচ্ছে। এটা খুব সমস্যার বিষয়। এখানে একটা ছোট ফল হয়েছে, এটাকে ফ্রুট ফ্লাইয়ের থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, পলিনেটিং হওয়ার পরে একে এইভাবে একটু পাতা ফাতা দিয়ে বা কিছু দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দিতে হবে, যাতে ওরা দেখতে না পায়। এরপর আস্তে আস্তে একটু বড় হয়ে গেলে তারপর আর ওরা অতটা করতে পারবে না। এখানেও একটা রয়েছে, ফল রয়েছে, এটাকেও একটু এইভাবে পাতা দিয়ে মুড়ে ঢেকে দিতে হবে। এভাবেই করতে হবে, নাহলে ফেরোমন ট্র্যাপ দিয়ে এটাকে আটকানো সম্ভব। ফেরোমন ট্র্যাপ লাগাতে হবে, আমার কাছে অলরেডি ফেরোমন লিউর রয়েছে। ফেরোমন ট্র্যাপটা দিয়ে দিলে কিন্তু এটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু পুরো টোটাল অটোমেটিক সিস্টেমে চলে। আমি বাড়িতে ছিলাম না, আজকে 5 দিন পরে আসছি, এসে দেখছি এরকম অবস্থা। গাছের কিচ্ছু হয়নি, একদম জিরো মেনটেনেন্স নেই বললে চলে। মানে এভাবে কিন্তু আপনারা করতে পারেন। মানে কেউ যদি বাইরে যান, সেক্ষেত্রে 2-4 দিন কিন্তু কোনো অসুবিধা নেই, যদি ট্যাঙ্কিতে জলটা ঠিকঠাক থাকে। সেজন্য যে ট্যাঙ্কিটা হবে, জলের ট্যাঙ্কিটা একটু বড় সাইজ রেখে দিলে কোনো অসুবিধা নেই। আপনি টপ আপ যদি 1 সপ্তাহ পরেও করেন কোনো অসুবিধা নেই। আমার যেমন এটা প্রায় 150 লিটারের কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে, তো আমার কিন্তু সমস্যা হয়নি। আজকে 5 দিন পরে আমি এসেছি, এখনও কিন্তু যে জল রয়েছে, তবে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল কিছুটাই হয়েছে, হলেও মোটামুটি 1 সপ্তাহ আরামসেই কিন্তু কেটে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এরকম সিস্টেম বানাতে পারেন। তো এর জন্য যদি কোনো হেল্প দরকার হয় বা সেট আপের জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমি আপনাদের গাইড করে দেবো। আর আমরা এরকম সেট আপ বানিয়ে থাকি অল্প পারিশ্রমিকের বিনিময়ে, যথেষ্ট মানে একটা মানুষের সামর্থ্যের মধ্যেই কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।